অমল ও দইওয়ালা। কবি রবীন্দ্রনাথ ঠাকুর। দইওয়ালা। দই দই ভালো দই। অমল। দইওয়ালা দইওয়ালা ও দইওয়ালা। দইওয়ালা। ডাকছো কেন, দই কিনবে? অমল। কেমন করে কিনবো, আমার তো পয়সা নেই। দইওয়ালা। কেমন ছেলে তুমি, কিনবে না তো আমার বেলা বইয়ে দাও কেন? অমল। আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যেতুম। দইওয়ালা। আমার সঙ্গে? অমল। হ্যাঁ, তুমি যে কত দূর থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছ শুনে আমার মন কেমন করছে। দইওয়ালা। দইয়ের বাঁক নামিয়ে। বাবা, তুমি এখানে বসে কি করছো? অমল। কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে, তাই আমি সারাদিন এখানেই বসে থাকি। দইওয়ালা। আহা, বাছা, তোমার কি হয়েছে? অমল। আমি জানি না, আমি তো কিছু করিনি, তাই আমি জানি না আমার কি হয়েছে। দইওয়ালা। তুমি কোথা থেকে এসেছো? দইওয়ালা। আমাদের গ্রাম থেকে আসছি। অমল। তোমাদের গ্রাম? অনেক দূরে তোমাদের গ্রাম। দইওয়ালা। আমাদের গ্রাম সেই পাঁচমোড়া পাহাড়ের তলায়, শ্যামলী নদীর ধারে। অমল। পাঁচমোড়া পাহাড়, শ্যামলী নদী কি জানি, হয়তো তোমাদের গ্রাম দেখেছি, কবে সে আমার মনে পড়ে না। দইওয়ালা। তুমি দেখেছো? পাহাড়তলায় কোনোদিন গিয়েছিলে নাকি? অমল। না, কোনোদিন যাইনি, কিন্তু আমার মনে হয় যেন আমি দেখেছি অনেক পুরানো কালের বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম, একটি লাল রঙের রাস্তার ধারে, না? দইওয়ালা। ঠিক বলেছ বাবা। অমল। সেখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়াচ্ছে। দইওয়ালা। কি আশ্চর্য, ঠিক বলেছ। আমাদের গ্রামে গরু চড়ে বই কি, খুব চড়ে। অমল। মেয়েরা সব নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায়, তাদের পরা লাল শাড়ি। দইওয়ালা। বাবা, ঠিক কথা, আমাদের সব গাওলাপাড়ার মেয়েরা নদী থেকে জল তুলে তো নিয়ে আসেই, তবে কি না তারা সবাই যে লাল শাড়ি পরে তা নয়। কিন্তু বাবা, তুমি নিশ্চয়ই কোনোদিন সেখানে বেড়াতে গিয়েছিলে। অমল। সত্যি বলছি দয়ালা, আমি কোনো দিনও যাইনি। কবিরাজ যেদিন আমাকে বাইরে যেতে বলবে সেদিন তুমি নিয়ে যাবে তোমাদের গ্রামে। দইওয়ালা। যাব বই কি বাবা, খুব নিয়ে যাব। অমল। আমাকে তোমার মতো ওই রকম দই বেচতে শিখিয়ে দিও, ওই রকম বাঁক কাঁধে নিয়ে, ওই রকম খুব দূরের রাস্তা দিয়ে। দইওয়ালা। মরে যাই, দই বেচতে যাবে কেন বাবা? এত এত পুঁথি পড়ে তুমি পণ্ডিত হয়ে উঠবে। আমল। না না, আমি কখনো পণ্ডিত হব না। আমি তোমাদের রাঙ্গা রাস্তার ধারে তোমাদের বুড়ো বটতলায় গোয়ালপাড়া থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেচে বেচে বেড়াবো। কী রকম করে তুমি বলো? দই 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 ভালো দই, আমাকে সবটা শিখিয়ে দাও। শব্দ জেনে নি। উদাসত্ব উদাসীন বা আনমনা। কবিরাজ। অত গাছগাছালি দিয়ে চিকিৎসা করেন যিনি। বেলা বইয়ে দেওয়া, অত দেরি করিয়ে দেওয়া। হাঁকতে হাঁকতে, অত উঁচু গলায় ডাকতে ডাকতে। ডান পাশ থেকে শব্দ নিয়ে বাম পাশে খালি ঘরে বসায়। কথা বলতে বলতে বেলা বয়ে গেল, খালি জায়গায় বেলা। মাথায় করে সবজি নিয়ে হাঁকতে হাঁকতে চলে যাচ্ছে, খালি জায়গায় হাঁকতে হাঁকতে। কবিরাজ ঘরের বাইরে যেতে নিষেধ করেছেন, খালি জায়গায় কবিরাজ। আহা বাঁচা, খালি জায়গায় বাঁচা, আবার ঘুমিয়ে পড়েছে। উদাস মনে কি যেন ভাবছে ও, খালি জায়গায় উদাস। বন্ধনীতে দেওয়া প্রশ্নের উত্তর যোগ করে বাক্য বড় করেই
নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায় কারা? উত্তর হবে মেয়েরা। নদী থেকে জল তুলে কলসি মাথায় করে নিয়ে যায়। কবিরাজ বেরোতে বারণ করেছে কাকে?